আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। Stop! কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? দেখ 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 যারে ভালোবাসি ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল। রাফি, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করবো। আমার মা যে কি ভালো চাইনিজ, একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপ, এইসব শিখে আসছে। আগে আমরা খুব ভালো ছিলাম, সুখ ছিল আমাদের পরিবার। 2 বছর আগে আব্বা অসুস্থ হয়ে পড়লো, এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল। এরপরে সংসারের হাল ধরলাম আমি। তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই, ভাবছি সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করো। আমার সাথে আজকে বেতন পাওয়ার কথা ছিল, বেতনটা পাই নাই। আমার পরিবারের মানুষগুলো খাইতে পারতো, কিন্তু কি করবো আমি বুঝছি। রাফিন তোমার সুখ দুঃখের পার্টনার আমি। কিরে, আজকে তুই শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। টিউশনি করালে ব্রেন শার্প থাকে। তাড়াতাড়ি আসবে কিন্তু। শোনো, তুমি কত টাকা পাইছো? 12,000। আচ্ছা, আর আমি টিউশন করে পাইছি 7,000, সব মিলায় 19,000 টাকা। এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আপনার 3,000 টাকা। আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্ট। তো লাগবে না। আহা রাখো তো, লাগবে। এই 300 টাকা তোমার কাছে রাখো। সুখ দুঃখ ভাগাভাগি হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে। পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তোমার লিখে রাজপুত্র বের হয়েছে, পাও তো একটা লুলা, এটা আইছে হেরেই বিয়ে করো। আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে, আমার কি দোষ? আমার একটু চুপ করো না, মানে কষ্ট দিয়ে কোনো কথা বলবা। আমার হইছে পোলা কপাল, বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, যেন সংসারটা তছনছ হয়ে গেল। আর আব্বা তো কাশতেছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছে আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা, তুমি আমাকে অনেক হেল্প করো, তা তো যথেষ্ট না। বাবার অসুখ, ওষুধ কিনতে পারতেছি না, বোনগুলার পড়াশোনা, অন্য কিছু খেয়ে বেঁচে থাকি। তো তোমাকে বলতেও পারি না। দেখে চলতে পারেন না? দেখে চলো মানে আপনারা তো আমার উপর গাড়ি উঠাই দিস। দিয়ে না চলে রাস্তা দিয়ে চললে তো এমনই হয়। সামনে থেকে সর। ওষুধ গুলো নষ্ট করে ফেলছে। এই বিছান, গাড়ি বিছান নিয়ে, গাড়ি বিছান, গাড়ি নিচে ওষুধ। আমার সব ওষুধ তো আপনারা দিয়ে বলাইছেন। আমার বাবার অসুখের ওষুধ ভাই, আমার বাবা অসুস্থ ভাই, আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে বলাই দিচ্ছেন সব। I'm really sorry. আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিই। এখানে আশেপাশে তো কোথাও ফার্মেসিও নেই। আপনি আমার গাড়ি করুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি। প্লিজ শাট আপ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো, জি ফোনটা আমার। আমি না আমি যাই না, আমি কই হারাই ফেলছি। কই আছে ফোনটা? আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? আচ্ছা, আপনি না আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছেন, আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাইছি, ফোন পাইছি। হ্যালো, আপনার ফোনটা। থ্যাংক ইউ। বসুন না। কি করেন আপনি? আমি প্লিজ বসুন। কি করেন আপনি? পড়াশোনা করি একটা ভার্সিটিতে, পাশাপাশি একটা চাকরি করি। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপর আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে। এরপর দিন বিছানায় পড়ে আছে। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা লেখেন না। ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো, আমি যে কি ভয় পাইছিলাম। আমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। কেমনে? টাকা কই? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে, আমার তো চাকরিটা করতে। আগে শোনো না, তুমি আগে ভর্তি তো হও, 3 টাকা আমি ম্যানেজ করে দিই। পড়াশোনাটা আবার শুরু করো। দেখ আপনার কিছু হয়েছে, মুখে চলবে। শোনাম তোমার